গতকালকে 23 তারিখে, আজ 24 তারিখ, গতকাল 23 তারিখে যে গার্জিং মিটিং হয়েছে সেই গার্জিং মিটিং এ অনেকে অংশগ্রহণ করতে পারেনি। ক্লাস 11 এ সায়েন্সে বাইরেকার স্টুডেন্ট যারা আল আমিন মিশনে ভর্তি হতে চায়, গতকালকে তাদের একটি গার্জিং মিটিং হচ্ছে এবং সেই গার্জিং মিটিং এ সেটাকে বলা হয় কাউন্সিলিং মিটিং, কাউন্সিলিং গার্জিং মিটিং অ্যালং উইথ স্টুডেন্টস। তো অনেকে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু যারা যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য ছোট্ট একটা বার্তা। প্রত্যেককেই, যারা অংশগ্রহণ করেছে এবং যারা অংশগ্রহণ করেনি, প্রত্যেককেই একটি করে কাউন্সিলিং ফর্ম ফিল আপ করতে হবে। 23 তারিখ থেকে কারো 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন মতো সময় দিয়েছে। এই তারিখের ভিতরে একটি কাউন্সিলিং ফর্ম ফিল আপ করতে হবে এবং কাউন্সিলিং ফর্মটি ফিল আপ করার পর কাউন্সিলিং এর রেজাল্ট দেবে এবং সেই রেজাল্ট তোমরা কোন কোন ব্রাঞ্চ পেলে চূড়ান্ত তোমরা বুঝতে পারবে। তো এই কাউন্সিলিং ফর্ম ফিল আপ দুটো করতে হয়। একটা হচ্ছে যারা ইকোনমিক্যালি যারা একটু উইক, অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল যারা রয়েছেন, তারা এক ধরনের ফর্ম ফিল আপ করবেন, এবং যারা নিজ ইচ্ছা মতো নিজের মতো করে ব্রাঞ্চ নিতে চান, তারা আলাদা করে একটা ফর্ম ফিল আপ করবেন। তো এইরকম দুটো ফর্ম ফিল আপ করতে হবে। আজকে আমি যারা ইকোনমিক্যালি, যারা অর্থনৈতিকভাবে যারা সবল রয়েছেন বা নিজের ইচ্ছা মতো ব্রাঞ্চ নিতে চান, সেই ব্যাপারে আজকের এই আলোচ্য বিষয়। তো চলুন শুরু করা যাক, কি করে নিজের নিজের ব্রাঞ্চ বা খলতপুর বা পাথরচাপড়ি বা যে কোনো ব্রাঞ্চ আপনারা পেতে পারেন কিভাবে। তো চলুন আজকে এইভাবে ফর্মটা ফিল আপ করুন। আল আমিন মিশনে ক্লাস 11 ভর্তির জন্য সবাইকে কাউন্সিলিং ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক। এই কাউন্সিলিং ফর্ম ফিল আপ দুটি আছে, একটি ফর্ম 1, একটি ফর্ম 2। ফর্ম 1 যারা যারা কাউন্সিলিং করতে চায়, নিজ ইচ্ছা মতো ব্রাঞ্চ পেতে চায় তাদের জন্য, এবং ফর্ম 2 তাদের জন্য যারা নিজের ইচ্ছা মতো ব্রাঞ্চ পেতে চায় না, অর্থাৎ খলতপুরের লো ফিজের জন্য যারা পড়তে চায়। এর জন্য গুগলে চলে আসবে, গুগলে এসে তুমি লিখবে আল আমিন মিশন। আল আমিন মিশন লেখা হলে একটু স্ক্রোল করবে, স্ক্রোল করার পর আল আমিন মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেলে অনেকগুলো লিঙ্ক পাবে, কিন্তু এই লিঙ্কে কোনো কাজ হবে না, কারণ এই লিঙ্কগুলোতে সেই অপশনটি, কাউন্সিলিং এর অপশনটি নেই। এই কাউন্সিলিং করার জন্য সরাসরি এইরকম জায়গাতে যেটি রয়েছে গো ফর কাউন্সিলিং, এই গো ফর কাউন্সিলিং অপশনে তোমাকে ক্লিক করতে হবে। গো ফর অপশনে আমি ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর ঠিক এখানে দুটি জিনিস চেয়েছে, একটি হচ্ছে এনরোলমেন্ট নাম্বার এবং আরেকটি হচ্ছে মোবাইল নাম্বার। যদি কেউ কাউন্সিলিং করতে অসুবিধা বোধ করে, তাহলে এই নাম্বারে তাকে কিন্তু ফোন করতে পারে সকাল 11টা থেকে রাত্রি 7টা PM পর্যন্ত। আমরা এইখানে ঠিক এরকম জায়গাতে আমরা এনরোলমেন্ট নাম্বার ইনপুট করব এবং তারপর উক্ত দেওয়া মোবাইল নাম্বারটি ইনপুট করব। তাহলে আমরা সাবমিট অপশনে ক্লিক করলে কাউন্সিলিং এর যে ফর্ম সেটি খুলে যাবে। ফর্ম নম্বর 1 আমি ফিল আপ করে দেখাবো। নিজ ইচ্ছা মতো ব্রাঞ্চ পেতে গেলে আপনাদের কি করতে হবে। তো এখানে আমরা একটি এখানে আমরা কাউন্সিলিং এর এনরোলমেন্ট নাম্বারটি এখানে ইনপুট করব। তো এখানে আমি এনরোলমেন্ট নাম্বারটি ক্লিক করলাম এবং এখানে আমাদের একটা মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে। যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি ইনপুট করবেন, তা নাহলে কিন্তু হবে না। তো এখানে আমি এনরোলমেন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার দুটি আমি ইনপুট করলাম। ইনপুট করে পাশে যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিট অপশনে আমি ক্লিক করব এবং একটি ফর্ম ফিল আপের কাছে চলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কাউন্সিলিং এর ফর্ম নম্বর খুলে গেছে। ঠিক এরকম জায়গাতে পরিষ্কার করে লেখা আছে ফিল দ্য ফর্ম ভেরি কেয়ারফুলি, দেয়ার ইজ নো অপশন টু এডিট অ্যান্ড আপডেট। এডিট এবং আপডেটে কোনো অপশন পাওয়া যাবে না। তো আজকে আমি দেখাবো যারা যারা ইচ্ছা মতো নিজের মতো করে ব্রাঞ্চ পেতে চাই, নিজ ফিজ ধরে এবং খলতপুর হোক বা সাঁতরাগাছি হোক, যে কোনো ব্রাঞ্চ পেতে চাই, তার জন্য কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। একদম প্রথম দিকে ডিটেলস দেওয়া থাকবে ছাত্রের ডিটেলস দেওয়া থাকবে এবং তার নিচের দিকে ঠিক এরকম জায়গাতে অপশন দেওয়া থাকবে। If you want to pay monthly fees for 12 months at a time, then check yes. যদি আপনি গোটা বছরের বেতন একসাথে দিতে চান, তাহলে এখানে ক্লিক করতে হবে। If you are a old students of Al Amin Mission, যদি আল আমিন মিশনের ওল্ড স্টুডেন্ট হও, সেক্ষেত্রে এখানে এন্টার ইউর ওল্ড রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বারটি তুমি আগে দিয়েছিলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। স্টেপ 1 এ এখানে দেখো বাবার নাম মায়ের নাম দেওয়া আছে। বাবা কোয়ালিফিকেশন দিতে হবে এখানে, অর্থাৎ বাবা কোন ক্লাস অবধি পড়েছেন। মনে করো বাবা ডিপ্লোমা করেছেন, বাবার কোয়ালিফিকেশন অর্থাৎ অকুপেশন, বাবা কি করেন। এখানে অনেকগুলো পেশা রয়েছে এবং এই পেশায় তুমি দেখতে পাবে বাবা কি করেন।
এখানে ম্যানশন, এমপি, এমএলএ, লেকচারার, লেবারার, ইমাম, হাউসওয়াইফ থেকে শুরু করে অনেক রয়েছে, তুমি যা খুশি দিতে পারো। যদি এগ্রিকালচার হয় এগ্রিকালচার দেবে। মায়ের কোয়ালিফিকেশন, মা কত দূর পড়েছেন, হায়ার সেকেন্ডারি। মায়ের কোয়ালিফিকেশন বেশিরভাগ ক্ষেত্রে হাউসওয়াইফ হয়, তো আমি এইচ দিয়ে খুঁজবে, তাহলে তুমি হাউসওয়াইফ পেয়ে যাবে। তো নিচের দিকে এসো, হাউসওয়াইফ পেয়ে গেলাম। টোটাল নাম্বার অফ চিলড্রেন, কতগুলো ছেলে আছে, মনে করো দুটো, দুটোর ভিতরে মনে করো দুটোই ছেলে, মেয়ে নেই, সেহেতু তুমি লিখবে 0। ফ্যামিলি ইনকাম পার মান্থ, প্রতি মাসে ফ্যামিলি ইনকাম কত? প্রতি মাসে ফ্যামিলি ইনকাম মনে করো 10,000 টাকা বা 12,000 টাকা, তুমি লিখে দিলে। এখানে অবশ্যই তুমি ফ্যামিলি ইনকাম পার মান্থ এটি দেখে নেবে শূন্য সংখ্যা ঠিক আছে কিনা। ইনকাম ফ্রম প্রপার্টি, প্রপার্টি থেকে কোনো ইনকাম না থাকলে 0, যদি হয় সেক্ষেত্রে তুমি দেবে। ইনস্টেড অফ নিট আর আইআইটি জিই, তুমি কিসে, নিটে না জেইতে, কোনটা ইন্টারেস্টেড? ভালো করে দেখো, তুমি নিটের জন্য ইন্টারেস্টেড না জেই এর জন্য ইন্টারেস্টেড? তো আইআইটি জেই এর জন্য, তো নিট নিট আর জেই হলে জেই দেবে। স্টেপ 2 তে চলে আসো। স্টেপ 2 তে এসে এইখানে তুমি ফিস ক্যাটাগরি পাবে, একদম 1540 থেকে একদম 11,840 টাকা পর্যন্ত। তো আমি 11,840 টাকা ফিস আমি ক্লিক করলাম। এখানে গিয়ে দেখো, যদি তুমি 11,840 টাকা দাও তাহলে 56,340 টাকা তোমাকে পে করতে হবে। এর জন্য তুমি যে যে ব্রাঞ্চগুলো পাবে সেই ব্রাঞ্চগুলো এখানে উল্লেখ করা আছে। বদরহাট, বেলপুর, বর্ধমান, চাপড়া, গোলাবাড়ি, খলতপুর, খলিশানি, খলিশানি 2, লালবাগ, মালদা, মিদনাপুর, নয়াবাজ, বাচুর, পাপড়ি, রতনপুর, সিউড়ি এবং সুজাপুর এবং উলিবেড়িয়া, মরিয়ম। এখানে যতগুলো ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চ তুমি সিলেক্ট করতে পারবে যদি সর্বোচ্চ টাকা দাও। মনে করো প্রথমে বদরহাট নিলাম, তারপর বেলপুকুর নিলাম, তারপর গোলাবাড়ি নিলাম, তারপর নিলাম খলতপুর। এইখানে বলে রাখি, প্রথমে যে চয়েসটা করবে ফার্স্ট চয়েস, এই ফার্স্ট চয়েস কিন্তু প্রায়োরিটি দেবে। ফার্স্ট চয়েসের চান্স না পেলে তোমাকে কিন্তু সেকেন্ড চয়েসে ফেলবে। ফার্স্ট চয়েস কার উপর দেখা হয়? ফার্স্ট চয়েস নাম্বার এবং ফিস উভয় দুটি ক্ষেত্রে দেখা হয়। সেকেন্ড চয়েস যদি না পাও তাহলে থার্ডে দেবে। তো এরকম করে পরপর পছন্দের ব্রাঞ্চগুলো তুমি পরপর চুজ করবে এবং সব শেষে তোমাকে ডিক্লারেশন দিতে হবে এবং ডিক্লারেশন দিয়ে তোমাকে সেভ অপশনে গিয়ে সেভ দিতে হবে। ডিক্লারেশনে এমন লেখা আছে যে আমি যাবতীয় যে তথ্যগুলো দিচ্ছি এগুলো সবই সঠিক আমার জ্ঞানে। তো এরকম করে তুমি যেমন যেমন ফিস ক্যাটাগরি দেবে তেমন তেমন ব্রাঞ্চের সংখ্যা ক্রমশ কমতে শুরু করবে। তাই যদি সে সর্বোচ্চ ফিস দেয় তো ফার্স্ট চয়েস পাওয়ার সম্ভাবনা তার বেশি এবং সেকেন্ড চয়েস ফার্স্ট না হলেও সে সেকেন্ড সে পাবে। তো এইভাবে ইচ্ছা মতো ব্রাঞ্চ নিতে গেলে এইভাবে কাউন্সিলিং ফর্ম ফিল আপ করতে হবে। সেভ অপশনে গিয়ে সেভ করে দিলেই কাউন্সিলিং ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল কাউন্সিলিং ফর্ম ফিল আপ, যেমন খুশি তেমন ব্রাঞ্চ নেওয়ার পদ্ধতি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম, তোমরা সকলে ভালো থেকো।